অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, আজ আবার তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয় পথের পাঁচালী, ছোটদের পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী, তার অন্তর্গত তোমাদের ছাত্রদের পাঠের উপযোগী করে নির্দিষ্ট যে সিলেবাস, তা হলো ছোটদের পথের পাঁচালী। এই ছোটদের পথের পাঁচালীর চতুর্দশ অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকের বিষয়বস্তু কি? ছোটদের পথের পাঁচালী, তার চতুর্দশ অধ্যায়। দেখো, এখানে মজার একটি ঘটনা ঘটবে এই অধ্যায়, সেটি আলোচিত হবে। একদিন দুপুরবেলায় অপু, তার বাবা বাড়িতে নেই, সেই অনুপস্থিতে ঘরের দরজা একটা বন্ধ করে, অর্থাৎ কেউ যাতে বুঝতে না পারে, সে করলো কি, চুপি চুপি ওই বইয়ের বাক্সটা, যে বাক্সটায় এর আগে সে হাত দিতে সাহস পেত না, কারণ সেখানে তার বাবা অনেক পুরনো বইপত্র সেখানে রেখেছিল, সেই বাক্সটা বাবার সামনে খোলার সাহস তার ছিল না বা অধিকারও ছিল না। সে চুপি চুপি সেই বাক্সটা খুলল এবং খুলে একটা বই বের করে সে প্রথমে তো ছবি দেখছে এবং মাঝে মাঝে যে জায়গাটা পড়তে ভালো লাগছে সেই জায়গাগুলো পড়ে নিচ্ছে। একটা পুরনো গন্ধ সে বইয়ের মধ্য থেকে আসছে, অনেক কালের পুরনো বই, একটা যেন রহস্য সেই বইয়ের মধ্যে লুকিয়ে আছে। সে খুলতে খুলতে একটা পাতা কিন্তু দেখতে পেল এবং দেখে সেখানকার লেখাটা পড়ে সে অবাক হয়ে গেল। বলছে কি, দেখো, একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল, নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। সর্বদর্শন সংগ্রহ। সে এই বইয়ের অর্থটা কি সে কিন্তু বুঝতে পারল না। বইয়ের পাতা খুলতে খুলতেই সে দেখতে পেল একখানা কাগজ কাটা পোকা সেখান থেকে বেরিয়ে এসে কিলবিল করতে করতে যেদিকে পারলো দৌড়ে পালালো। সে নাকের কাছে নিয়ে দেখছে বইয়ের পুরনো পুরনো গন্ধটা তার ভালোই লাগে। লুকিয়ে পড়তে পড়তে সে এক জায়গায় একটা অদ্ভুত কথা দেখতে পেল। আশ্চর্যও বটে, হঠাৎ করে শুনলে এ কথা কেউ বিশ্বাস করবে না। বিষয়টা কি? শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতাপ্রাপ্ত হয়। বোঝো, সে দেখতে পেল কি, তার শিশু মন, কৌতূহলাক্রান্ত মন এবং প্রচণ্ড আগ্রহ রয়েছে। সেই পাতাটাই সে দেখতে পেয়ে গেল, যেটা মানে যেমন রহস্যে মোড়া একটা খবর সেখানে রয়েছে। কি? শকুনির ডিম জোগাড় করতে হবে। সেই শকুনির ডিমের মধ্যে পারদ পুড়ে সেটা কয়েকদিন রোদে শুকোতে হবে, তারপরে সেই ডিম যদি খেয়ে নেয়, মুখে পুড়ে খেয়ে নেয়, তাহলে সে একটা অসীম ক্ষমতার অধিকারী হবে। কি ক্ষমতা? না, সে শূন্যে উড়তে পারবে, এমন ক্ষমতা। এ কথা তো সে কখনো আগে শোনেনি, আমরাও শুনিনি, তোমরাও শোনোনি ছাত্ররা। এটা সে যেন চোখকে বিশ্বাস করতে পারছে না যে এমনও হতে পারে নাকি। বারবার করে সেই জায়গাটা দেখছে, বারবার করে পাতাটা খুলছে, বারবার করে পড়ছে। তাহলে বিষয়টা তো তাকে জানতেই হবে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার এবং এটা তো করতেই হবে। এবার সে দিদিকে বলতে পারছে না, তাহার দিদি বলিতে পারে না যে কোথায় ওই শকুনির ডিম পাওয়া যায়। সে এদিকে ওদিকে সবার কাছে জিজ্ঞেস করছে, সতু, নীলু, কানু, পটল, ন্যাড়া, অর্থাৎ যাদের সঙ্গে সে মেলামেশা করে, বন্ধু বান্ধব, পাড়ার যারা রয়েছে তার বয়সী বা তার থেকে একটু বেশি বয়সের, তাদের কাছে জিজ্ঞেস করছে, রাখালদের জিজ্ঞেস করছে, যারা মাঠে ঘাটে ঘুরে বেড়ায় তাদেরকে জিজ্ঞেস করছে, কিন্তু সে সেই খবর পাচ্ছে না যে কোথায় শকুনির ডিম পাওয়া যেতে পারে। কেউ বলে ওই উত্তরের মাঠের ওপারে বড় গাছের মাথায় পাওয়া যেতে পারে। এইভাবে সে তার দিদির কাছ থেকেও এটা জানতে পারছে না, কিন্তু তাকে জানতেই হবে। তার মনের ভেতরে এই ক্রিয়া প্রতিক্রিয়াটা হচ্ছে এবং বারবার করে লুকিয়ে লুকিয়ে সে বইটা দেখে ওই জায়গাটা সত্যি সত্যি ঠিকঠাক আছে কিনা, আর উপায় খুঁজতে থাকে। শকুনির ডিম পাওয়াটা তার কাছে একটা খুব মস্ত বড় ব্যাপার হয়ে দাঁড়ালো। সে জানে পারদ পাওয়া যেতে পারে, কারণ ওই আয়নার পেছনে পাড়া যাকে আমরা বলি সেটা থাকে।
সে ভাবছে যে বাড়িতে একখানা ভাঙা আয়না রয়েছে, কাজেই সেটার থেকে সে পারদ সংগ্রহ করতে পারবে। ছোট মন, মানে ছোট ছেলে, শিশু মন, সে ভাবছে ওই আয়নার পেছনে যে পারদটা থাকে, পাড়াটা থাকে, সেটা থেকে পারদ বের করে নেওয়া অতই সহজ হবে। যাই হোক, সে ভাবছে যে ওখান থেকে পারদ সে সংগ্রহ করতে পারবে। কিন্তু ডিমটা কিভাবে পাওয়া যাবে? শকুনির ডিম, সে তো এমন সাধারণ বিষয় নয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদিন এখানে আরেকটা অদ্ভুত ঘটনা দেখো। তার দিদি অর্থাৎ দুর্গা একটা কুকুর দুর্গার ডাকে ছুটে আসে, সেই বিষয়টা এখানে লেখক দেখিয়েছেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদিন তাহার দিদি ডাকে, আয় শোন অপু, একটা মজা দেখবি। ওর কাছে এটা খুব মজার ব্যাপার। পরে সে এক মুঠো ভাত, তার খাবার যে ভাত, সেখান থেকেই সে এক মুঠো ভাত বাঁচিয়ে রাখে, সেটা নিয়ে বাঁশবাগানের কাছে গিয়ে হাঁক দেয়, আয় ভুলো, তু 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 তু, এইভাবে আর কি। সে ভুলোর সঙ্গে ওর পরিচয় আছে। ভুলো হচ্ছে একটি কুকুর। যেই না ডাকে, বন বাদার ভেদ করে কোথা থেকে সেই ভুলো এসে হাজির হয়। প্রথমে বুঝে যায় না, কেউ কোথাও নেই, চারিদিকে তো গাছপালা, বন, কিন্তু দুর্গার ডাকের সঙ্গে সঙ্গে সেই ভুলো যেখানে থাকুক ছুটে আসে। কিন্তু অপুর তো এসব ভালো লাগে না, ওর মন তো পড়ে আছে সেই শকুনির ডিম কোথা থেকে পাওয়া যেতে পারে। তাই অপুর এই বিষয়, মানে দিদি যে এই ভুলোকে ডাকছে এবং ভুলো যে চলে আসছে, এই বিষয়টা অপুর তেমন মনোগ্রাহী হয় না। সে ভাবে দিদির এগুলো ওই মেয়ে মানুষের কাণ্ড আর কি, এটায় তার তেমন কোনো আগ্রহ নেই। রোজ রোজ ওই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার একটা আমোদ হয়। হ্যাঁ, সে ডাকে আর সেই ভুলো চলে আসে। কখনো কখনো এমন হয়, অপু হয়তো অপুর সামনে সে ডাকছে, অপু ভাবছে আজ ঠিক আসবে না, দেখিস দিদি, আজ ঠিক আসবে না। কিন্তু যেই না দুর্গা ডাকে, সে বন বাদার ভেদ করে সেখান থেকে ছুটে চলে আসে। হঠাৎ বনঝোপে একটা শব্দ ওঠে, চক্ষের নিমেষে বন জঙ্গল লতা পাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ভুলো কোথা হইতে নক্ষত্র বেগে সেদিকে ছুটে আসে। আর তখনই এতক্ষণ ধরে দুর্গা হয়তো ভাবছিল আজকে কি আসবে না, আজকে কি আসবে না। একটা তার ভেতরে একটা ভাবনা হয়, হয়তো এমন যে আজকে হয়তো ভুলো শুনতে পায়নি, কিন্তু ঠিক ভুলো শুনতে পেয়েছে। যেমনভাবেই দুর্গা ডাকুক না কেন, ভুলো কিন্তু ঠিক চলে আসে। দেখো, এখানে লেখক কিন্তু সচেতনভাবে পশু প্রেমের ব্যাপারটাকেও দেখিয়েছেন। অর্থাৎ মানবেতর প্রাণী, তারা যে মানুষের কথা শোনে, তারা যে কুকুর বিশেষ করে, তারা যে কতটা প্রভুভক্ত হয়, এখানে কিন্তু সেটাও আমরা দেখতে পাচ্ছি। সচেতনভাবে লেখক দেখিয়েছেন যে মানুষের সঙ্গে প্রকৃতি এবং অন্যান্য প্রাণীরও যে সংযোগ রয়েছে, আমরা যে সবাই মিলেই এই পৃথিবীর বাসিন্দা, সেটা লেখক কিন্তু দেখাতে চেয়েছেন। যদিও অপুর সেই দিকে মন নেই, সে ডিমের সন্ধান করছে। অবশেষে সে ডিমের সন্ধান পেল। কি? হিরু নাপিতের কাঁঠাল তলায় রাখালরা গরু বেঁধে গৃহস্থের বাড়িতে তেল তামাক এগুলো আনতে যায়। সেখানে সে রাখালকে ধরেছে। তোরা তো বিভিন্ন জায়গায় যাস, মাঠে ঘাটে ঘুরে বেড়াস, শকুনের ডিম এনে দিতে পারবি? অপু সেই রাখালকে বলল। রাখাল সে যে অরাজি হয়েছে তা নয়, সে শুনেছে। বলছে, শকুনির ডিম এনে দিস, তাহলে আমি কিন্তু তোকে 2 পয়সা দেব। দিন চারেকের মধ্যেই রাখাল শকুনির ডিম নিয়ে এসেছে। কিন্তু সহজে কি সে অপুকে সেই ডিম দেবে? কারণ সেও তো খুব বুদ্ধিমান, রাখাল খুব বুদ্ধিমান ছেলে। রাখাল অপুর মতো সহজ সরল সে নয়। সে অনেক বানিয়ে বানিয়ে গল্প বলল, কত উঁচুতে উঠতে হয়েছে, বন বাদার ঘুরে ঘুরে দেখতে হয়েছে। এটা কি সহজসাধ্য ব্যাপার যে তুই বললি আর এনে দিলাম? কত কষ্ট করে আনতে হয়েছে। আমি ভাই 2 আনার নিচে এটা কিছুতেই তোমাকে দেব না। আমরা 16 আনায় 1 টাকায় হিসেবে ধরি, তাহলে ওই 6 পয়সার সামান্য বেশি হয়। তাও আমরা 4 আনা যেমন 25 পয়সা, এরকমভাবে ও 2 আনা। কিন্তু অপু তো বলেছে যে 2 পয়সার বেশি কিন্তু আমি দিতে পারবো না। আচ্ছা, আমি তোকে আমার এই সোনাগোটের যে কড়িগুলো আছে, এত যত্ন করে রাখা সেই কড়িগুলো, যে কড়ি সে কাউকে
দিতে চায় না, হাতছাড়া করতেই চায় না, সে সেই কড়িগুলো দিয়ে দিতে চাইছে। কারণ তাকে ওই শূন্য মার্গে বিচরণ করার ব্যাপারটা শিখতেই হবে, সেটা জানতেই হবে, আর সেটা করতেই হবে। তাই ওই শকুনির ডিম আমার চাই, অপুর মনের এই বাসনা। কিন্তু ওই 2 আনা চেয়েছে। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল, কারণ তার কাছে তো 2 পয়সা রয়েছে। সে 2 আনা কোথা থেকে পাবে? 2 আনা মানে 12 পয়সা। তাহলে সেটা সে কোথা থেকে পাবে? সে তো চোখ মুখে অন্ধকার দেখছে। কিন্তু রাখাল, সেও ছাড়বার পাত্র নয়। সে তো খুব বুদ্ধিমান ছেলে। এখন শকুনির ডিম এনেছে কি কিসের ডিম এনেছে সে রাখালই বলতে পারবে। অপুও জানে না সেটা, আর আমরাও কিন্তু এটা বুঝতে পারবো না যে সত্যি সত্যি কিসের ডিম সে এনেছিল। তবে বুদ্ধি খাটিয়ে বলতে পারি যে শকুনির ডিম নিশ্চয়ই আনেনি হয়তো। যাই হোক, অপু বিশ্বাস করেছে এবং সে দিদির কাছ থেকে কোনো রকমের 2 পয়সা জোগাড় করেছে। তার 2 পয়সা 4 পয়সা সে রাখালকে রাজি করিয়েছে। কিন্তু রাখাল সহজে কি রাজি হয়? সে ওই সোনাগোটের যে কড়িগুলো আছে এবং আরও বেশ কিছু কড়ি হাতিয়ে নিয়েছে, অর্থাৎ অপুর কাছ থেকে আদায় করে নিয়েছে। এবার অপু এই রকমভাবে সেই শকুনির ডিম তার হাতে এলো। কিন্তু সেটা কোথায় রেখেছে? সেটা এই কড়িগুলো অপুর প্রাণ। দেখো, অর্ধেক রাজত্ব রাজকন্যার বিনিময়েও সে এগুলোকে হাতছাড়া করতে পারতো না। কিন্তু আকাশে ওড়ার আমোদে সে কি আর করবে? সে কি আর ওই কড়িগুলোকে তখন রেখে দেবে? আকাশে তাকে উঠতেই হবে। তাই সে তাতে রাজি হয়ে গেছে। ডিমটা হাতে করে মনটা তার যেন ফুদা বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল। লেখক বলছে, সাধু ভাষায় লেখা তো। সঙ্গে সঙ্গে এবার কিন্তু তার মনের ভেতরে একটা সংশয় দানা বাজছে। সত্যি সে শকুনির ডিম পেয়েছে তো? আর ওইটা করলে, অর্থাৎ তার মধ্যে পারদ পুড়ে রাখলে, কিছুদিন শুকিয়ে তারপরে সেটাকে খেয়ে নিলে সত্যি সত্যি আকাশে উঠতে পারবে তো? এবার কিন্তু তার মনের ভেতরে এই দ্বিধা দ্বন্দ্ব দেখা দিল। সন্ধ্যার আগে আপন মনে ন্যাড়াদের জাম গাছের কাটা গুড়ির ওপর বসে সে ভাবতে লাগলো, সত্যি সত্যি ওরা যাবে তো? সে উড়ে কোথায় যাবে? সে কি মামাবাড়ির দেশে যাবে, নাকি বাবা যেখানে আছে সেখানে যাবে? নদীর ওপারে শালিক পাখি, ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারারা যেখানে উঠেছে সেখানে সে উড়ে যেতে পারবে? কিশোর মন, কল্পনাপ্রবণ মানসিকতা অপুর প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি। তাই তার মনে এই ভাবনাগুলো উদয় হচ্ছে। সেই দিনই কি তার পরের দিন, লেখক বলছেন, সন্ধ্যার আগে দুর্গা সলতে পাকাবার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজছিল। আর ওই হাঁড়ি কলসির পাশে সেটা থাকতে পারে, তাই সেখানে সে খুঁজছে। বলছে হাঁড়ি কলসির পাশে গোজা সলতে পাকাবার সেই ন্যাকড়াগুলো আছে। সে হাতড়াচ্ছে, অন্ধকার, খুব একটা ভালো আলো নেই সেখানে, ভালো দেখা যায় না। দুর্গা মেঝে থেকে উঠাইয়া লইয়া বাহিরে আসিয়া, না, এর মধ্যে কি, ওই যখন সেই হাঁড়ি কলসির মধ্যে হাত দিয়েছে, উপর থেকে গড়িয়ে ডিমগুলো নিচে পড়ে গেছে। দুর্গা তো জানেও না যে ওখানে ওগুলো ছিল। এবার সে সেগুলো দুর্গা তুলে দেখছে, মা এত পুরো ফেটে গেছে। ভাবছে কি পাখি বুঝি এখানে এসে ডিম পেড়ে গেছে। সে তার মাকে বলছে, দেখো মা, যে কোনো পাখি ঘরের মধ্যে এসে ডিম পেড়ে গেছে। এরপরে বোঝো কি হবে ঘটনাটা। তাই লেখকও কিন্তু সেই ব্যাপারটা আর বিশ্লেষণ করেনি, শুধু এটুকখানি বলছে, অপু সেদিন রাত্রে খাইল না। কান্না, হই কাণ্ড। তার মা ঘাটে এই বিষয় নিয়ে গল্প করে। ঘাটে তো অনেকেই আসে, তাদের সামনে গল্প করে, দেখেছো ছেলের কাণ্ড, আমার ছেলেটা সত্যি কি বোকাই রয়ে গেল। সেজ ঠাকুরনকে বলছে, এ ছেলেকে নিয়ে, সেজ ঠাকুরজি, এ ছেলেকে নিয়ে আমি কি করব বলো দেখি। শকুনির ডিম সংগ্রহ করবার জন্য সে রাখালকে 4টে পয়সা দিয়েছে। আর রাখালও কেমন ছেলে বলো, সে বোকা পেয়ে অপুকে এমনভাবে ঠকিয়ে দিয়েছে। তাই 4 পয়সা সে অপুর কাছ থেকে আদায় করে নিয়েছে। কি করি যে এই ছেলেকে নিয়ে? কিন্তু বেচারি সর্বজয়া কি করে জানবে
যে সকলেই তো আর ওই সর্বদর্শন সংগ্রহ এই গ্রন্থটা পড়েনি, পড়লে পরে সে বুঝতে পারত অপুর মনের বাসনা বা অপুর মনের কল্পনা শক্তি কতটা গিয়ে দাঁড়াতে পারে। আকাশে তাহা হইলে তো আর সকলেই উড়িতে পারিত। লেখক এইভাবে শেষ করেছে যে সকলে তো আর সর্বদর্শন সংগ্রহ পড়েনি, তাহলে সকলেই উড়িতে পারিত, আর ওই শকুনির ডিম সংগ্রহ করবার জন্য ব্যাকুল হয়ে উঠত। তাহলে এই চতুর্দশ অধ্যায় অর্থাৎ ছোটদের পথের পাঁচালী, তার চতুর্দশ অধ্যায় আমরা দেখতে পেলাম শকুনির ডিম সংগ্রহের ঘটনাটা, অর্থাৎ সর্বদর্শন সংগ্রহ এই গ্রন্থে অপু খোঁজ পেয়েছে কিভাবে আকাশে ওড়া যায়, আর সেটা করতে গিয়ে তার এমন একটা ঘটনা, এমন একটা অভিজ্ঞতা হলো যে আমাদের মনে হয় এই কল্পনাপ্রবণ মানসিকতার অপুর পক্ষেই সেটা সম্ভব। তাহলে চতুর্দশ অধ্যায় আমরা এখানেই শেষ করছি। প্রশ্ন হতে পারে শকুনির ডিম সংগ্রহ কিভাবে করেছিল, অপু কিভাবে শকুনির ডিম সংগ্রহ করেছিল, কেন করেছিল এবং তার পরিণতি কি হয়েছিল। তাহলে আজকে এখানেই শেষ করলাম।